হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসছি নওগাঁ জেলায়। নওগাঁ জেলা থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার আসলেই একটি প্রত্নতাত্ত্বিক এরিয়া আছে, দুবলহাট, দুবলহাটি রাজবাড়ি। দুবলহাটি রাজবাড়িতে আমরা আজকে চলে আসছি, আপনাদেরকে দেখাবো দুবলহাটির যে পুরাতন ঐতিহাসিক যে রাজবাড়ি, সেটি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন, দেরি না করে আপনাদের আজকে দুবলহাটি রাজবাড়িটি দেখাই। বন্ধুরা, ছোট্ট করে দুবলহাটি রাজবাড়ির ইতিহাসটা দেখে নিন। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছর প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1982 খ্রিস্টাব্দে জমিদারের প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা যে বিশাল প্রসাদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুবলহাটি রাজবাড়ি। এটি 200 বছর পুরনো একটি রাজবাড়ি, প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছে। ধ্বংসাবশেষ কিছু অংশ আমরা তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এখন আমরা বাড়িতে ঢুকছি রাজবাড়ির ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, রাজবাড়িটি 200 বছর পুরনো। রুমগুলো, সাইজগুলো দেখাচ্ছি। বন্ধুরা, ফাইনালি রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি। রাজবাড়িটি 2 তলা বিশিষ্ট ছিল। অনেক পুরাতন একটি প্রত্নতাত্ত্বিক এরিয়া। এর আগেও আমি আপনাদেরকে প্রত্নতাত্ত্বিক এরিয়াগুলো দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি দুবলহাটি রাজবাড়ি। দেখুন বন্ধুরা, প্রায় 5 একর জমির উপরে এই দুবলহাটি রাজবাড়িটি। পরপর কয়েকটি এরকম বিল্ডিং আছে, যেগুলো প্রায় ধ্বংসের শেষ অবস্থা। বন্ধুরা, দেখুন কি পরিমাণ কারুকার্য ছিল, কত শক্তিশালী একটি দুর্গ ছিল এই রাজবাড়িটি। অনেক দর্শনার্থী এখানে আছেন দেশ বিদেশ থেকে। দেখেন কত সুউচ্চ এই বিল্ডিংটি, 2 তলা বিশিষ্ট। তারপর তার উচ্চতাটা একটু দেখুন, মানে আমার ক্যামেরায় কাছ থেকে ধরছে না। যদি ড্রোন দিয়ে করা যেত তাহলে হয়তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পারতেন। বন্ধুরা, ভেতরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। যদিও এটা কালের বিবর্তনে অনেক ময়লা আবর্জনা জমে গেছে, তেমন একটা যত্ন আত্তি হয় না। এই যে বন্ধুরা, দেখুন এই পাশের অবস্থাটা। আশা করি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে। যদি কখনো সুযোগ পান, সময় পান, তাহলে অবশ্যই এই রাজবাড়িটি থেকে ঘুরে যাবেন। আসলে আমাদের পুরাতন এই ইতিহাস, পুরাতন স্মৃতিগুলো দেখা উচিত। বিশাল এক এলাকা জুড়ে। আমি দ্বিতীয় বিল্ডিং এর ঠিক মাঝখানে আসছি। এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমার ছোট ভাইকে নিয়ে আসছি, আমার চাচাতো ভাই। তাকে সাথে নিয়ে এসে আমরা এই ভিডিওটি ধারণ করছি।
ওই যে দেখুন বন্ধুরা, আমার চাচাতো ভাই সে ঘুরে ঘুরে দেখছে রাজবাড়িটি। আসলে এখানে যে আসে পুরাতন ইতিহাস দেখতে কার না মন চায়। বন্ধুরা, ঠিক প্রাসাদটির রাজবাড়িটির ঠিক পিছনে এটি কূপ দেখতে পাওয়া যায়। এটা পারিবারিক কূপ, এখন প্রায় ভরে গিয়েছে। আহ, আপনাদেরকে আরো এরকম প্রাসাদের উপরে উঠে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, রাজপ্রাসাদের এই সিঁড়িটি, আমরা সিঁড়ি ধরে উপরের দিকে উঠছি। প্রচুর গরম পড়তেছে বন্ধুরা, তার মধ্যে ভিডিওটি ধারণ করছি। জানি না কেমন হচ্ছে। আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম। আহ, এখানে কোনো একজন পাগল শুয়ে থাকে, ওনাকে পেলাম না। বন্ধু দেখুন, 2 তলা থেকে দৃশ্যটি দেখায় আপনাদেরকে একটু। বন্ধুরা, এটি আর জমিদার হরনাথের হচ্ছে জমিদার বাড়ি। উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত উঁচু একটু দুর্গ ছিল, মানে জমিদার বাড়ি ছিল। অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে, অনেকে ভিডিও মেকাররা আসেন। তো বন্ধুরা, দেখতে পারতেছেন যে ভিতরের অবস্থাটা কেমন ছিল। আশা করি আপনারা অনুভব করতে পারবেন বিল্ডিং এর স্ট্রাকচারটা কেমন ছিল। এই দেখুন বন্ধুরা, কত দর্শনার্থী আসছে, উপর থেকে যেমনটা দেখাচ্ছে। বন্ধুরা দেখুন, ভেতর থেকে ঠিক উপরে 2 তলা থেকে আমি ভিউটা নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা এখন 3য় তলায় ওঠার চেষ্টা করতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। আমরা একবার টপ ফ্লোরে চলে যাবো, ছাদে চলে যাব। বন্ধুরা, আমরা ছাদে চলে আসলাম, একবার টপ ফ্লোরে, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখছেন বন্ধুরা, এটা আরো উঁচু। সম্ভবত এটা অবজারভেশন পোস্ট ছিল, মানে পাহারা দেওয়ার জন্য করা হয়েছিল। উপর থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ওই যে একটা গম্বুজ দেখা যায় বন্ধুরা, দেখুন ওই যে একটা গম্বুজ দেখা যায়। রাজবাড়িতে যেভাবে হওয়ার কথা, প্রচুর অর্থ ব্যয় করে রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, আমি প্রায় হাঁপিয়ে পড়েছি। আসলে ছোট ছোট রাস্তা, অনেক এই পাশটায় রোদ পড়েছে, যার কারণে হয়তো ভিডিওটা ক্লিয়ার আসবে না। আমি অপোজিট থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, রাজবাড়িটির এই যে ফ্রন্ট সাইড, এটা সামনে। এখান থেকে নিচের একটু অবস্থা দেখায় আপনাদেরকে।
বন্ধুরা এই পাশটা একটু দেখায়, হ্যাঁ। দেখুন এই আরেক প্রান্ত জমিদার বাড়ি। তো বন্ধুরা কেমন লাগলো দুবলাহাটি রাজবাড়িটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পাশে থাকবে যেন এই ধরনের আরও বাংলাদেশের পুরনো ইতিহাস, পুরনো সংস্কৃতি, বাংলাদেশের কালচার, সবুজ প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। পাশে থাকবেন, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।